আরব আমিরাত পাকাপাকিভাবে এবার ইসরায়েল এবং আমেরিকার অংশ হয়ে গেল। যে কথা আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে আরব আমিরাত অর্থাৎ দুবাই বা আবুধাবি এই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার ভৌগোলিক অংশ। এখন কোনোভাবেই আরব আমিরাত আর আরব দুনিয়ার দেশ নয়। আর আজ আরো এক ধাপ এগিয়ে আরব আমিরাত ওপেক সংস্থা থেকে তার সদস্যপদ খারিজ করে দিল। 1 মে থেকে আরব আমিরাত আর ওপেকের অংশ নয়। গোটা পৃথিবীতে যখন জ্বালানির দাম সীমাহীনভাবে বাড়ছে, পৃথিবীতে তৈরি হয়েছে জ্বালানি নিয়ে এক গভীর অস্থিরতা, সেই মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্পের প্রলোভনে, ইসরায়েলের চাপে আরব আমিরাত এই মুহূর্তে আরো পাকাপাকিভাবে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ দিয়ে ওপেক থেকে অফিসিয়ালি প্রস্থান করলো। আর এই খবরে গোটা পৃথিবী এখন তোলপাড়। ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আরব দেশগুলি মূলত এবং তার সঙ্গে ভেনেজুয়েলা নিয়ে 1960 সালের 14 সেপ্টেম্বর তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠান। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহৎ তেল কোম্পানিগুলির দাদাগিরিকে বন্ধ করবার জন্য তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো তারা মিলিতভাবে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি করেছিল, যাতে করে তারা ঠিক করতে পারে কোন দেশ কতখানি তেল উৎপাদন করবে এবং তেলের বাজার দর কি হবে। সেই বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এতদিন পর্যন্ত সৌদি আরব মূল ভূমিকা পালন করে আসছিল ওপেকের থেকে। তেল উৎপাদনের নিরিখে ওপেকের সদস্য হিসেবে আরব আমিরাত ছিল তৃতীয় বৃহত্তম দেশ। সেই আরব আমিরাত আজ শেষ পর্যন্ত জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এবং আমেরিকার সঙ্গে গাঁটছাড়া বেঁধে শেষ পর্যন্ত ওপেক থেকে তার সদস্যপদকে খারিজ করে দিল। আর এখান থেকেই বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে যে ইরান হরমুজ প্রণালীকে এতদিন ধরে বন্ধ রাখার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলির বিদেশে তেল রপ্তানি যে এতদিন বন্ধ ছিল, ইরানের হাতে যে হরমুজ অস্ত্র ছিল সেই অস্ত্র আর ইরান কাজে লাগাতে পারবে কিনা। কারণ হরমুজকে বাইপাস করে এবার কি ইউএই সরাসরি বিদেশের বাজারে ব্যাপক পরিমাণে তেল রপ্তানি করবে? ফলে কি ইরান আমেরিকার সঙ্গে যে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারছে সেই আপার হ্যান্ড কি ইরান শেষ পর্যন্ত হারাতে চলেছে? তার নিয়েও তৈরি হচ্ছে বড়সড় প্রশ্ন। আরব আমিরাতের পক্ষ থেকে ওপেক ত্যাগ করবার ঘোষণা করার পরই ইতিমধ্যেই 1 ঘন্টার মধ্যেই তেলের দাম 4% কমে গেছে আন্তর্জাতিক বাজারে। তবে মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় আগামী দিনে কোন দিকে ঘুরতে চলেছে তা নিয়ে সবচাইতে বেশি জটলা তৈরি হচ্ছে এই মুহূর্তে। সৌদি আরব সত্যি সত্যি এখন কোন দিকে যাবে? আমেরিকার সঙ্গে তার অবস্থানকে বজায় রাখবে নাকি নতুন করে চীনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে বাধ্য হবে? কারণ এই মুহূর্তে আরব আমিরাত আর আরব ভূমির দেশ নয়, সরাসরি ইসরায়েল এবং আমেরিকার ভৌগোলিক সীমানায় মিশে গেছে। তার দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে সরাসরি মধ্যপ্রাচ্য বিরোধী। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কয়েক দফা তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এই ওপেককে ভেঙে দেওয়ার সব চেষ্টা করে আসছিলেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি ডিগবাজি মারছেন, কারণ তিনি জয়ী হয়েছেন। শেষ পর্যন্ত আরব আমিরাতকে তার দলে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং ওপেককে দুর্বল করতে পেরেছেন অন্তত সাময়িকভাবে। সৌদি আরব এতদিন ধরে ওপেকের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, কারণ সারা পৃথিবীতে সৌদি আরব সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ। স্বাভাবিকভাবেই ওপেকে সৌদি আরবের নিয়ন্ত্রণ ছিল সর্বাধিক। বিশ্বের বাজারে কোন দেশ কত পরিমাণ তেল উত্তোলন করে রপ্তানি করবে, তেলের দাম কি হবে, এই সব কিছু এতদিন সৌদি আরব নিয়ন্ত্রণ করত। আর এবার এই খেলা কিন্তু ঘুরে গেল অনেকখানি। আরব আমিরাত আগামী দিনে আমেরিকা এবং ইসরায়েলকে সঙ্গে নিয়ে নতুন একটি শক্তিশালী লবি তৈরি করতে যাচ্ছে, যে লবির সঙ্গে সৌদি আরব এবং ইরানের টক্কর হওয়া বাধ্যতামূলক। একদিকে আমেরিকা আরব আমিরাত একটা লবি, অন্যদিকে সৌদি আরব, ইরান এবং রাশিয়া, এই ওপেক এবং ওপেক প্লাস দেশগুলির সঙ্গে নতুন করে সংঘাত তৈরি হবে। ইরান এই মুহূর্তে পেট্রো ডলারকে ধ্বংস করবার জন্য, অর্থাৎ ডলারের মাধ্যমে তেল বিক্রি করার যে রীতি 1974 সাল থেকে চলে আসছিল, সেই রীতিকে ভেঙে ইউয়ানের মাধ্যমে তেল বিক্রি করাতে চাপ প্রয়োগ করছিল ইরান, এবং সেই গতি আগামী দিনে আরো মারাত্মকভাবে ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হলো। আজ কয়েক ধাপ আরো বিশ্ব এগিয়ে গেল পেট্রো ডলার ধ্বংসের দিকে। চলুন আমরা এবার দেখে নিই আরব আমিরাত কোন সাহসে, কোন পরিকল্পনাতে হঠাৎ করে ওপেকের মতো সর্বশক্তিশালী প্রতিষ্ঠান, তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসেবে
ওপেকের সদস্য থাকাটা অত্যন্ত জরুরি। ওপেকের বাইরে গিয়ে কোনো দেশ খুব একটা অস্তিত্ব ধরে রাখতে পারে না। সেখানে আরব আমিরাত হঠাৎ করে এই সিদ্ধান্ত যে নিল যুদ্ধের সময়, যখন ইরানের সঙ্গে আরব আমিরাতের সরাসরি যুদ্ধ চলছে এবং যে যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা আরব আমিরাতের পাশে দাঁড়িয়ে আছে, সেই সংঘাতের মাঝেই আরব আমিরাত যখন এমন সিদ্ধান্ত গ্রহণ করলো, তার আসল পরিকল্পনা কি চলুন আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করি। গত 23 মার্চ যখন ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, তারপর থেকেই এই আরব আমিরাত তাদের দেশ থেকে কোনোভাবেই বিদেশে তেল রপ্তানি করতে পারেনি। যখন তেল রপ্তানি বন্ধ রয়েছে এতদিন ধরে, স্বাভাবিকভাবেই আরব আমিরাতের অর্থনীতির ভাড়ারে কিন্তু টান পড়তে শুরু করেছিল। একদিকে যখন বিদেশি পর্যটক আসা বন্ধ, অন্যদিকে আরব আমিরাতের জিডিপির 30% পয়সা আসে তেল রপ্তানি করে। এই তেল রপ্তানি বিগত 2 মাস ধরে বন্ধ ছিল, কারণ তার দেশের বন্দর থেকে তেল রপ্তানি করতে গেলে প্রতিটি জাহাজকে এই হরমুজ প্রণালী অতিক্রম করতে হবে। আর হরমুজ প্রণালীতে আইআরজিসি রীতিমতো ব্লকেড করে বসে আছে, ফলে আরব আমিরাত বিগত 2 মাস ধরে তেল রপ্তানি করতে পারেনি। আর এই হরমুজ প্রণালী হয়ে পৃথিবীর 20% জ্বালানি বিদেশের বাজারে রপ্তানি হয়। গোটা পৃথিবীতে এই মুহূর্তে জ্বালানির মহা সংকট। আর এই প্রেক্ষিতে আরব আমিরাতের লক্ষ্য, এই আরব আমিরাতের মধ্যে এই হাবশান থেকে এক সুদীর্ঘ পাইপলাইন আছে, যে পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল বহন করে নিয়ে গিয়ে সোজা এই ফুজাইরা বন্দরে পৌঁছে দেওয়া যায়। আর এই বৃহত্তর পাইপলাইনের সঙ্গে যুক্ত হয়েছে দেশের অসংখ্য তেল উৎপাদনকারী। আর এই বৃহত্তম পাইপলাইনের সঙ্গে যুক্ত হয়েছে আরব আমিরাতের বিভিন্ন তেল উৎপাদন কেন্দ্র থেকে আসা পাইপগুলি। অর্থাৎ আরব আমিরাতের লক্ষ্য গোটা দেশের তেলকে এই পাইপলাইনের মাধ্যমে ফুজাইরা বন্দরে নিয়ে আসা এবং ফুজাইরা বন্দর থেকে বিদেশের বাজারে রপ্তানি করা। এই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র জিম্মি হয়েছে। আরব আমিরাতের প্রতিরক্ষাকে গ্যারান্টি দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কারণ ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে প্রধান লক্ষ্য বিশ্বের বাজারে তেলের দাম কমিয়ে আনা, আমেরিকার মানুষকে স্বস্তি দেওয়া। সেই ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক ডোনাল্ড ট্রাম্পের। ইতিমধ্যেই আমরা জানি যে আরব আমিরাতে ইসরায়েল প্রথমবারের মতো আয়রন ডোম প্রতিষ্ঠা করেছে এবং এই মুহূর্তে ইসরায়েলের সেনারা আরব আমিরাতে অবস্থান করছে। আমরা আগেই দাবি করেছি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আরব আমিরাতের এই মুহূর্তে কোনো রাষ্ট্রীয় আর বিভাজন নেই, তারা এক এবং একাকার হয়ে গেছে। সেই আমেরিকার সামরিক শক্তিকে ভরসা করে এই মুহূর্তে আরব আমিরাতের লক্ষ্য যে তারা এই হাবশান ফুজাইরা পাইপলাইনের মাধ্যমে ফুজাইরা বন্দরে তেল এনে এই বন্দর থেকে বিশ্বের বাজারে তেল রপ্তানি করতে বিপুল পরিমাণের মুনাফা লাভ করবে, কারণ এই মুহূর্তে তেলের দাম বিশ্ব বাজারে অস্বাভাবিক চড়া। সেই লাভই করতে চাইছে আরব আমিরাত। আমেরিকা এই ফুজাইরা দ্বীপের নিকটেই তারা নৌ অবরোধ চালাচ্ছে। আরব আমিরাতকে আমেরিকা গ্যারান্টি দিয়েছে তাদের যে নৌবাহিনী যারা এই মুহূর্তে এখানে নৌ অবরোধ চালাচ্ছে, তারা নিরাপত্তা দিয়ে এই তেল বিশ্বের বাজারে রপ্তানি করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরান এই ফুজাইরা দ্বীপে যুদ্ধকালীন সময়ে একাধিকবার আক্রমণ চালিয়েছে। আগামী দিনে ইরানের আক্রমণের হাত থেকে এই ফুজাইরা দ্বীপ রক্ষা পায় কিনা সেটা। দ্বিতীয়ত, আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা চাইছে সারা পৃথিবীতে জ্বালানি যে মহা সংকট শুরু হয়েছে তাদের এই ব্লকেডের কারণে, সেই সমস্যার হাত থেকে আমেরিকার ইকোনমিকে বাঁচানোর জন্য আরব আমিরাতের তেল কিন্তু একটা মাস্টার স্ট্রোকে কাজ করতে পারে। পাশাপাশি বর্তমান সময়ে আমরা সবাই জানি যে ওমান উপসাগর বরাবর এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র একটি নৌ অবরোধ চালাচ্ছে, যে নৌ অবরোধের কারণে এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে কোনো জাহাজ বিশ্বের বাজারে পৌঁছতে পারছে না তেল দিয়ে, কারণ ইরান আগেই হরমুজ প্রণালী আটকে দিয়েছে কেবলমাত্র এই আমেরিকার নৌ অবরোধের কারণে। সুতরাং বিশ্বের বাজারে এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে তেলের যে আকাল শুরু হয়েছে, সেই সংকট থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ফুজাইরা দ্বীপ থেকে তেল নিয়ে গিয়ে আরব আমিরাতে তেল নিয়ে গিয়ে সংকট মেটাতে চাইছে। আর সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আরো একবার বিশ্বের কাছে নিজেকে নায়ক হিসেবে প্রতিপন্ন করার একটা বিরাট সুযোগ। আর সেই লোভেই ডোনাল্ড ট্রাম্প আরব আমিরাতকে ওপেক থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে একরকম বলা যায়। কিন্তু প্রশ্ন হলো এখানে, এই ফুজাইরা বন্দরে আমরা দেখেছি যুদ্ধকালীন সময়ে ইরান একাধিকবার আক্রমণ চালিয়েছে, কারণ ফুজাইরা দ্বীপ থেকে ইরানের দূরত্ব আহামরি কিছু নেই, অনায়াসেই ড্রোন বা মিসাইল হামলা চালানো সম্ভব ইরানের পক্ষে। এখন দেখার বিষয়
আরব আমিরাত যদি জায়নবাদী ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সামরিক বিষয়ে আরো বেশি অগ্রসর হয় এবং ইরানকে আক্রমণের ধৃষ্টতা দেখায়, তাহলে কিন্তু এই মধ্যপ্রাচ্যে একটা বৃহত্তর সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা আরো প্রকট হলো। এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই কথা স্পষ্ট বলতে পারি যে সৌদি আরব, ইরান এবং রাশিয়া তারা একটি ব্লকে ভাগ হয়ে গেল, ওদিকে আরব আমিরাত, আমেরিকা এবং ইসরায়েল তারা আরো একটি ব্লকে ভাগ হয়ে গেল। আর ধীরে ধীরে আরব আমিরাত জায়নবাদের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠে যাচ্ছে, হোয়াট ইজ নেক্সট? তেল রপ্তানিকারক দেশগুলির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? সৌদি আরব বিশেষ করে পৃথিবীর সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ, যার কাছে পৃথিবীর সবচাইতে উন্নত মানের সর্বাধিক তেলের মজুত রয়েছে এবং এতদিন পর্যন্ত বিশ্ব তেল বাজারকে যে এককভাবে নিয়ন্ত্রণ করে এসেছে, সেই সৌদি আরবের জন্য ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে গেল। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সৌদি আরবের উপরে আরো ব্যাপক পরিমাণ চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। সৌদি আরব কি সেই চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি রাশিয়া এবং ইরানের সঙ্গে তার বোঝাপড়াকে আরো শক্তিশালী করবে এবং চীনকে এই দলে নিয়ে নতুন করে একটা পাওয়ার ব্লক, যেটা ইতিমধ্যেই তৈরি হচ্ছে, ইরান, রাশিয়া এবং চীনকে নিয়ে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে পৃথিবীতে ইতিমধ্যেই, যে পাওয়ার ব্লকে সৌদি আরব কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এমনকি ইরান যুদ্ধে ইরানের পক্ষে অভিযোগ সৌদি আরব বরং ইরানের বিরুদ্ধেই কাজ করেছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে সমস্ত রকম সহযোগিতা করেছে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে। সেই অবস্থান কি পাল্টাতে বাধ্য হবে সৌদি আরব, সেটাই এখন দেখার। তবে একথা বলা যেতেই পারে যে সৌদি আরব কোনোভাবেই আমেরিকার ফাঁদে পা দেবে না, কারণ আমেরিকার ফাঁদে যদি পা দেয় সৌদি আরব, আগামী দিনে তেলের বাজারে সৌদি আরবের যে কর্তৃত্ব রয়েছে সেই কর্তৃত্ব সম্পূর্ণরূপে হারাবে এবং তাদের দেশের তেল আগামী দিনে আমেরিকা অবাধে লুট করতে শুরু করবে। তাই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরো ভয়ঙ্করভাবে ঘোলাটে হলো এবং আরব আমিরাত, দুবাই এবং আবুধাবির যে দেশ, শারজার যে দেশ, সেই দেশ কিন্তু আর মধ্যপ্রাচ্যের অংশ রইল না। এই দেশ পুরোপুরি আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল, নতি স্বীকার করে দিল। পদাতিক সবসময় চেষ্টা করে আপ টু ডেট খবর আপনাদের সামনে উপস্থিত করার। এই মুহূর্তে পদাতিক প্রথম বাংলা ইউটিউব চ্যানেল হিসেবে আপনাদের কাছে এই খবর পৌঁছে দিল। কাল আশা করছি সারা পৃথিবীতে নতুন করে এই আরব আমিরাতের ওপেক ত্যাগ নিয়ে ব্যাপক প্রভাব পড়বে, সারা পৃথিবীতে অসংখ্য খবরাখবর হবে। কাল আবার এই বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হব। ততক্ষণ জন্য বিদায়।